নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর। পারুই অপহরণ কাণ্ডে দুবরাজপুর থেকে গ্রেপ্তার আরও এক। জাল লটারি টিকিট বিক্রেতা গ্রেপ্তার পাইকরে। অনুকূল চন্দ্রের স্মরণোৎসব অনুষ্ঠান রাজনগরে। সরকারি কর্মচারী ফেডারেশনের বিজয়া সম্মেলন সিউড়িতে। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুর চরগ্রামে এক বৃদ্ধ বিধবা মহিলা পুষ্পরানী মজুমদারকে মারধরের অভিযোগ তার দুই গুণধর ছেলের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই তার বৃদ্ধ মাকে সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য মানসিক চাপ ও মারধর করে বলে অভিযোগ। সম্পত্তির জন্য দুই ছেলে তার বৃদ্ধ মাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যায় লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ সনাতন চক্রবর্তী। সনাতনকে দেখেই ওই বৃদ্ধার দুই ছেলে সতীশ মজুমদার ও তিলক মজুমদার তাকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় ও তার মোটর বাইকে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যায় দুবরাজপুর থানার পুলিশ। অভিযুক্ত দুই ভাই পলাতক। বৃদ্ধ বিধবা মহিলা পুষ্পরানী মজুমদার তার দুই ছেলে সতীশ মজুমদার ও তিলক মজুমদারের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও ভিলেজ পুলিশ সনাতন চক্রবর্তী ও দুবরাজপুর থানায় অভিযুক্ত দুজনের নামে অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত দুজনের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে। ভিলেজ পুলিশের মোটর বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া ছাড়াও আরও একটি মোটর বাইক ভাঙচুর করে গুণধর দুই ভাই। এছাড়াও মোবাইল ভাঙচুর করা হয়। ধারালো দা দিয়ে মারতে যায় ভিলেজ পুলিশ ও গ্রামবাসীদের। কোনো ক্রমে প্রাণে বাঁচেন প্রত্যেকেই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পারুয়ে অপহরণ ও 50 লক্ষ টাকার মুক্তিপণ চাওয়ার ঘটনায় ধৃত মর্তুজ খানকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তাকে গভীর রাত্রে পারুই থানার পুলিশ দুবরাজপুরে নিয়ে আসে। যে জঙ্গলে অপহরণ করে রাখা হয়েছিল, অর্থাৎ দুবরাজপুরের বেলবুনি জঙ্গলে নিয়ে যাওয়া হয় মর্তুজ খানকে। ধৃতকে নিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে অপহরণে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয় অপহরণে ব্যবহৃত 4 চাকা গাড়ির চালক পথিক ধীবরকে। পরে অপহরণের সময় ব্যবহৃত 4 চাকা গাড়িও তারা উদ্ধার করেন দুবরাজপুরের মাদ্রিক সঙ্গের গাড়ি স্ট্যান্ড থেকে। পাশাপাশি ওই চালককে জিজ্ঞাসাবাদ করে চালকের আসনের নিচে থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন। বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। পারুই থানা ও দুবরাজপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, 4 চাকা গাড়ি ও মোবাইল ফোন এবং গ্রেপ্তার করা হয় চালককে। জানা গেছে পারুই থানা ও দুবরাজপুর থানা পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের কাছে পৌঁছায় এবং মেলে সাফল্য। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মোরারই 2 নম্বর ব্লকের পাইকর থানার পুলিশ সন্ধ্যাবেলায় বর্ষাপুকুর মোড় থেকে এক ব্যক্তিকে জাল টিকিট সমেত আটক করে। পুলিশ সূত্রে জানা যায় তার নাম আকিমউদ্দিন শেখ, বাড়ি পাইকর থানার নয়াগ্রামে। তাকে আটক করে আজ রবিবার 17 নভেম্বর পাইকর থানার পুলিশ চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 73তম বীরভূম শুভাগমন স্মরণোৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 17 নভেম্বর বীরভূমের রাজনগর ব্লকের হরিপুরে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয়। উল্লেখ্য, 1952 সালের 16 নভেম্বর বেলা 11:30টায় তিনি সপার্ষদ রাজনগরের হরিপুরে বড়মান নামে খরিদ করা জমি দেখতে আসেন। 1948 সালে 60 একর 42 শতক জমি খরিদ করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে ঠাকুরের ভক্ত শিষ্যরা শ্রী শ্রী ঠাকুরের বীরভূম আগমনী দিবস হিসেবে মিলন উৎসবে মিলিত হয়। সকাল থেকে উষা কীর্তন ও সমবেত প্রার্থনা, দুপুরে সাধারণ সভায় আলোচিত হয় ঠাকুরের জীবনগাথা। এই অনুষ্ঠানে করিদ্ধা সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী ঠাকুর অনুকূলচন্দ্রের 73 বছর আগে ঠাকুরের বীরভূম পদার্পণের কথা ও জীবনগাথা উপস্থিত ভক্তদের কাছে তুলে ধরেন। উপস্থিত ছিলেন দেওঘর সৎসঙ্গের দীপাঞ্জন প্রসাদ, ডাক্তার কুমার মধুপ, কৃপা বিভব, ডাক্তার বিধান মণ্ডল প্রমুখ। পরে মঞ্চে অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন, পরিবেশিত হয় সঙ্গীতাঞ্জলি। দূর দূরান্ত থেকে আগত অন্তত 15,000 ভক্ত শিষ্য এদিন দুপুরে একসঙ্গে গ্রহণ করেন ভান্ডারার মহাপ্রসাদ। ছিল প্রশাসনিক কড়া নিরাপত্তা। উল্লেখ্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ। 1295 বঙ্গাব্দের 30 ভাদ্র তাল নবমী তিথিতে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অদূরে পদ্মা নদীর তীরবর্তী হিমায়তপুরে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শিবচন্দ্র ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার জননী মনোমোহিনী দেবী ছিলেন একজন সতীসাধ্যী রমণী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন। আজ 17 নভেম্বর বীরভূম শুভাগমনের 73তম স্মরণ উৎসবে ঠাকুরের ভক্ত শিষ্যসহ সাধারণ মানুষজন ছিল উৎসবে মাতোয়ারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুর অনুরাগী অচিন্ত সিংহ। এ বিষয়ে অনিল চক্রবর্তী জানান, শুভ 73তম শুভাগমন স্মরণোৎসব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দিষ্ট দিনে পালিত হচ্ছে। বীরভূম জেলা এবং ঝাড়খণ্ডের বহু জায়গা থেকে হাজার হাজার মানুষ আজকে এখানে সমবেত হয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বর্তমানে আসাম পরিক্রমায় রয়েছেন। সুদূর আসাম থেকে হরিপুরের কিছুক্ষণ আগে তিনি টেলিফোন যোগে কোনো এক ভক্তকে দিয়ে তিনি ফোন করিয়েছিলেন আমরা কেমনভাবে উৎসব করছি, আনন্দবাজারের প্রসাদ কি হয়েছে, মানুষজন কেমন এসেছে, ঠাকুরের কথা যারা বলছে কেমন বলছে তিনি জানতে চাইলেন। তিনি কৃত হলেন। ডাক্তার মধুব্দ বললেন তার জীবনের কথা, ওই ফুল চুরির কথা, এই যে ছোট ছোট ঘটনাগুলি আচার্যদেব বলছেন শুধু জয়গুরু আর হাত কাটা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো হবে না, আপনাদের ছোট ছোট আচরণগুলি পরিবর্তন করুন। আমরা রিক্সাওয়ালাকে এই রিক্সা বলে ডাকি, আমরা সবজিওয়ালাকে এই সবজি বলি, এগুলোকে ছাড়তে হবে। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, অপাঙ্কীয় মানুষগুলি কিন্তু মানুষ, সেই মানুষকে সমমর্যাদা দিতে হবে। আচার্যদেব এইভাবে আমাদের পরিবর্তিত হতে বলছেন। ফুল গাছে জল না দিয়ে কাউরি ফুল গাছে থেকে ফুল কুড়িয়ে ঠাকুরকে দিলে সে খুশি হয় না। ঠাকুর বলছেন একটি মানুষের সঙ্গে যদি বিরোধ রেখে মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আজকে উৎসব পালিত হচ্ছে। এখন বিখ্যাত সঙ্গীত শিল্পী ডাক্তার কুমার মধুপ বলেন,
যা স্যালারি পেতেন তার মধ্যে থাকা হতো। এবার বাবার বন্ধুরা তারা কেউ ম্যাথমেটিক্স পড়াতেন, কেউ ফিজিক্স পড়াতেন, কেউ কেমিস্ট্রি পড়াতেন, নানা রকম দিয়ে তাদের যার যোগ্যতা সেরকম পড়াতেন। আমার বাবাকে সবসময় বলতেন, ঠাট্টা করতেন, सिंह साहब आप न घर बना रहे हैं न मकान बना रहे हैं, न बच्चों को अच्छा कपड़ा देते हैं, न शर्ट पैंट देते हैं, आप अंग्रेजी कितना प्रकार विद्वान है। इंग्रेजी बाबा ब्रिटिश शासन के 47 पेश है। বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি ডিআরডিসি হলে অনুষ্ঠিত হলো তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম তথা বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এছাড়া উপস্থিত ছিলেন এই সংগঠনের সদস্য, সভাপতি, সম্পাদক সহ কর্মীবৃন্দরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।